গ্রামীণ ফোন সেন্টারের কাস্টমার কেয়ার সেন্টারে আপনারা কোটি কোটি টাকা খরচ করে বিজ্ঞাপন বানান। আপনারা বায়োমেট্রিক্স কি হাবিজের পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশন করার জন্য মাথা খারাপ করে দিয়েছেন। কিন্তু আপনাদের এত বড় সেন্টারে পানি খাওয়ার জায়গা নাই কেন? একটা একটা পানির কিছু নাই এখানে। 350 মতো মানুষ, কমপক্ষে 350 মানুষ। হ্যাঁ, আপনারা একটা ফিল্টার রাখতে পারেন না পানি খাওয়ানোর জন্য। এবং লাস্ট 4 দিন আমি আসার পরেও এখন পর্যন্ত আমি জানি না এখনো সার্ভার ডাউন কিনা। কল লিস্ট ওঠাতে চাচ্ছি, আমি পাচ্ছি না। বায়োমেট্রিক্স কি হাবিজের পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশন করতে বলছেন আপনারা, সেটা করছি। আমি একজন কাস্টমার হিসেবে আমি চাইতেই পারি অনলাইনে ফোন করে সার্ভারটা ডাউন আছে নাকি ডাউন নাই সেটা আমি জানতে চাই, সেটা আমার অধিকার। যদি সেই অধিকার আপনারা ঠিকঠাক রাখতে না পারেন তাহলে কিসের জন্য কোটি কোটি টাকা খরচ করে এসব বিজ্ঞাপন বানান আপনারা? আজকে আমি প্রশ্ন আজাদ, আমি প্রমিস খোদার কসম আমি বলে যাচ্ছি, আমি জিপি কাস্টমার কেয়ারের সামনে দাঁড়ানো গুলশানে। আমি আজকে যদি সার্ভার ডাউন হয়ে থাকে আমার বংশে কাউকে আমি জিপি ইউজ করতে দিব না। এবং ফেসবুক লাইভেও আজকে আমি এসে বলবো। প্রায় 2 লাখের মতো মানুষ আছে, তো তারা দেখবে। আমি ওয়েট করছি, দেখা যাক। আমার টোকেন নাম্বার দেখি। টোকেন নাম্বার হচ্ছে 399। আর কাউন্টার এখানে কয়টা? 8টা কাউন্টার। 8টা কাউন্টার দিয়ে আপনারা 450-500 লোকজন আপনারা ঠিকই হাতায় নিচ্ছেন। আপনারা টাকা নিচ্ছেন, আপনারা মেগাবাইট বিক্রি করছেন, সবাই ব্যবহার করছে, ঠিকঠাক সার্ভিস আপনারা কেউ দিতে পারছেন। 3 দিন আসার পর আমি শিওর না যে আমি কল লিস্ট নিতে পারবো কিনা। সার্ভার ডাউন। সার্ভার কি রকম সার্ভার আপনারা ইউজ করেন? কি অশিক্ষিত মূর্খ লোকজনকে দিয়ে সার্ভার বানান নাকি আপনারা? গ্রামীণ ফোন ডাউন। সার্ভার কি রকম সার্ভার আপনারা ইউজ করেন? কি অশিক্ষিত মূর্খ লোকজনকে দিয়ে সার্ভার বানান নাকি আপনারা? গ্রামীণ ফোন গ্রামীণ ফোন